আসসালামু আলাইকুম। খোলা কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই আপেল মাহমুদ। মুক্তিযুদ্ধ কোনো ব্যক্তি বা দলের নয়, এটি জনযুদ্ধ। বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, "৭১ মুক্তিযুদ্ধ কোনো দল বা ব্যক্তির নয়। এটি ছিল একটি জনযুদ্ধ। সর্বস্তরের মানুষের সম্মিলিত যুদ্ধ। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অন্যতম চরিত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমরা দেখেছি অতীতে জিয়া রহমানকে ও দেশের জন্য তার অবদানকে নানাভাবে খাটো করার চেষ্টা করা হয়েছে। এ থেকেই প্রমাণিত জিয়া রহমান দেশের মুক্তিযুদ্ধে একজন অনিবার্য চরিত্র। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জনাব তারেক রহমান এসব কথা বলেন। তিনি তার বক্তব্যে আরো কিছু বিষয় তুলে ধরেন। তিনি বলেন, "অতীত নিয়ে সবসময় পড়ে থাকলে এক চোখ অন্ধ, আর অতীতকে ভুলে গেলে ২ চোখে অন্ধ। অতীতকে ভুলে যাওয়া যাবে না। আবার অতীত নিয়ে এত বেশি চর্চা হয়েছে যা ভবিষ্যৎকে বাধাগ্রস্ত করেছে।" তিনি বলেন, "স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের যে গৌরবগাথা আছে তা নিয়ে আলোচনা হবে, এটাই স্বাভাবিক ব্যাপার। তবে আলোচনা, সমালোচনা ও গবেষণা নামে এমন কিছু করা ঠিক হবে না যা মুক্তিযুদ্ধের ইতিহাসকে খাটো করে।" জনাব তারেক রহমান ১৯৭২ সালের ২৬শে মার্চ শহীদ জিয়ার লেখা একটি জাতির জন্ম নামক একটি প্রবন্ধ সম্পর্কে বলেন। সে সময় মুক্তিযুদ্ধ মাত্র শেষ হয়েছে। তখন একজন মুক্তিযোদ্ধাও এই বইয়ের কোনো বিষয় নিয়ে বিরোধিতা করেননি বলে তিনি বলেন। এতেই প্রমাণিত হয় শহীদ জিয়া দেশের মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র। তিনি বলেন, "শহীদ জিয়া ১ম জীবনে অবশ্যই একজন রাজনৈতিক কর্মী ছিলেন না। তিনি একজন সামরিক সৈনিক ছিলেন। তবে তিনি বাংলাদেশের স্বাধীনতার যে স্বপ্ন তার মধ্যে সেই বোধ লালন করতেন, এটি কিন্তু তার লেখায় ফুটে উঠেছে। স্বাধীনতার চিন্তা চেতনা যে তিনি ধারণ করতেন, একটি স্বাধীন বাংলাদেশের জন্য যে তার একটা দীর্ঘ মানসিক প্রস্তুতি ছিল, সেটি আমরা তার একটি লেখা থেকে পরিষ্কারভাবে বুঝতে পারি। কথাগুলো আমার নয়, কথাগুলো কারো মন গড়াও নয়। এই কথাগুলো আমরা তার নিজের লেখনী থেকে জানতে পারছি বলে তারেক রহমান উল্লেখ করেন। তারেক রহমান বলেন, "আমার দলের সহকর্মীদের সহ প্রত্যেকটি গণতান্ত্রিক মানুষের কাছে আমি একটি কথা তুলে ধরতে চাই। আজকে আমাদের এই মহান স্বাধীনতা দিবসে আমাদের আকাঙ্ক্ষা সীমাহীন হলেও সম্পদের সীমাবদ্ধতা রয়েছে। আমাদের স্বাদ ও সাধ্যের মধ্যে ফারাক থাকলেও আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা যদি ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাই, সবাই একসঙ্গে দেশের জন্য কাজ করি, তাহলে অবশ্যই আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে পারবো। তাই এবারের স্বাধীনতা দিবসের অঙ্গীকার হোক সমাজের একটি অংশ নয়, বরং আমরা সব শ্রেণী পেশার মানুষকে নিয়ে এই দেশে আমরা ভালো থাকবো। আসুন আমরা প্রত্যেকে একসঙ্গে সহাবস্থানের মাধ্যমে খারাপকে দূরে ঠেলে ভালো থাকার চেষ্টা করব। এ অঙ্গীকার, প্রত্যাশা ও প্রতিজ্ঞা করি।" প্রধানমন্ত্রী আরো বলেন, "বছরের পর বছর, এমনকি যুগের পর যুগ ধরেও বিশ্বের যেখানে যারা স্বাধীনতার লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, একমাত্র তাদের পক্ষেই উপলব্ধি করা সম্ভব স্বাধীনতার মূল্য কতখানি। আমরা যদি একটু পাশে তাকাই, তাহলেই দেখতে পাবো স্বাধীনতার গুরুত্ব এবং তাৎপর্য উপলব্ধি করতে পারছে স্বাধীনতাকামী ফিলিস্তিনের মানুষ। ১৯৭১ থেকে আজ পর্যন্ত প্রতিটি আন্দোলন সংগ্রামের সব শহীদের আকাঙ্ক্ষা ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায়ভিত্তিক তাবেদার মুক্ত একটি স্বাধীন, সার্বভৌম, নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা। সেই লক্ষ্য অর্জনেই হোক আমাদের অঙ্গীকার।" তারেক রহমানের বক্তব্যে জাতীয় ঐক্য, সহাবস্থান এবং ভবিষ্যৎমুখী চিন্তার যে আহ্বান উঠে এসেছে, তা একজন রাষ্ট্রনায়কের পরিপক্ক দৃষ্টিভঙ্গির পরিচয় বহন করে। তার এই অন্তর্ভুক্তিমূলক ও আশাবাদী দৃষ্টিভঙ্গি দেশ গঠনে নতুন প্রেরণা যোগাতে পারে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।